আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা এবং কোপা আমেরিকার একটা বিষয় নিয়ে আলোচনা করব আর্জেন্টিনা। তবে তার আগে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ টাইম অনুযায়ী আগামীকাল ভোর ৫টায় কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ আছে এবং এই ম্যাচের আগে সর্বশেষ ট্রেনিং সেশনের পরের আপডেটগুলো জানাচ্ছে এই ম্যাচে স্টার্টিং লাইন আপে লিওনেল মেসি নাও থাকতে পারেন। সেক্ষেত্রে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ দুজন নাম্বার 9 একই সঙ্গে খেলবেন। আরও একবার মিডফিল্ডে জিওভানি লো সেলসোকে দেখা যেতে পারে। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ওটামেন্ডি নয় বরঞ্চ লিজান্দ্রো মার্টিনেজ স্টার্ট করতে পারেন। এমন টাইপের ছোট ছোট কয়েকটা পরিবর্তন ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে স্কালোনি আনতে পারেন, একটা রোটেশন তিনি নিয়ে আসতে পারেন। তবে আজকের মূল বিষয়টা এটা নয়, কয়েকটা আপডেট জাস্ট জানিয়ে দিলাম। আমি ভিন্ন একটা জিনিসে যেতে চাই। 2021 সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা যখন দেখেছিলাম, ফুটবল ফ্ল্যাগের শুরুটাও আসলে সেখান থেকে হয়েছিল। সেখানে আমি একটা কমন প্যাটার্ন বা কমন পয়েন্ট খুঁজে পেয়েছিলাম। আর্জেন্টিনা প্রায় অধিকাংশ ম্যাচে শুরুতে গোল পেয়েছিল এবং শুরুতে গোল পাওয়ার পরে সে লিডটা ধরে রাখার চেষ্টা করেছিল। ব্যাপারটাকে যদি একটু ব্যাখ্যা করি, গ্রুপ পর্বে চিলির বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসি 33তম মিনিটের সময় অসাধারণ একটা গোল করেছিলেন। এরপর আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে রদ্রিগেজের গোলে 13তম মিনিটে এগিয়ে গিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষে পাপু গোমেজের গোলে মাত্র 10ম মিনিটে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল। এরপর যখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পৌঁছালো, সেখানে ইকুয়েডরের বিপক্ষেই 3-0 গোলে পাওয়া জয়ে সম্ভবত প্রথম গোলটা এসেছিল 40 মিনিটে। তারপর সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পেলেও 1-1 গোলে যখন সমতা ছিল, প্রথম গোলটা আর্জেন্টিনা মাত্র 7ম মিনিটে পেয়েছিল। ফাইনালে আনহেল ডিমারিয়া মহামূল্যবান ওই গোলটা করেছিলেন 22তম মিনিটে। এই যে বারবার করে বলছি 13 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 22 মিনিট, প্রায় প্রতিটা গোল ফার্স্ট হাফে পেয়ে যাওয়া, ম্যাচ শুরু হওয়ার প্রথম কোয়ার্টারে পেয়ে যাওয়া, এই জিনিসটা আর্জেন্টিনাকে অনেক বেশি করে উপকৃত করেছিল। এবং তখন দেখে মনে হয়েছিল যে স্কালোনি খুবই খাপে খাপ মিল পেয়েছেন। তিনি এই জিনিসটা চাচ্ছিলেন প্রথমে একটা গোল করে ফেলে, তারপর ডিফেন্সিভ পাওয়ার দেখানো এবং গোলটা শেষ পর্যন্ত ধরে রাখা। এর আগে আর্জেন্টাইন কোচেরা যে জিনিসটা করতেন, ম্যাচের শুরুতে অনেক বেশি সতর্ক থাকতেন, একটু স্লো বিল্ড আপের ফুটবল খেলতেন, তারপর আস্তে আস্তে আক্রমণে উঠতেন। স্কালোনি সেটা পরিবর্তন করেছিলেন। শুরুর দিকে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলে একটা গোল পাওয়ার পরে তারপর আস্তে আস্তে ডিফেন্সিভ শেপে চলে যেত, অর্থাৎ ভিন্ন একটা অ্যাপ্রোচে তিনি কিন্তু সাকসেসফুল হয়েছিলেন। এখন এখানে স্কালোনির ট্যাকটিক্স বা তার প্ল্যানের সঙ্গে খাপে খাপ মিলে গিয়েছিল ওই সিচুয়েশনগুলো। তবে সবসময় তো এমন কিছু হবে না, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে একটা গোলের জন্য যেতে হবে। এবারের কোপা আমেরিকাতে এমন সিচুয়েশন আর্জেন্টিনা পেতে পারে যেখানে আসলে শেষের দিকে এসে আর্জেন্টিনাকে এক বা একাধিক গোল করতে হতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনার কাছে কি ওই মাইন্ডসেট, ওই সেটআপটা আছে? অবশ্যই প্লেয়ার আছে, তবে ওই স্ট্র্যাটেজিতে কি স্কালোনি ফোকাস করছেন? সেটা যদি হয় তাহলে আর্জেন্টিনার অতি আক্রমণাত্মক কোনো একটা যদি ফরমেশন বাছাই করতে হয় ম্যাচের কোনো একটা মোমেন্টে, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। এ অবস্থায় ক্লিয়ারলি বলিনি, আমি এই মুহূর্তে মাঠের শেপের কথা বলেছি, তার মানে কিন্তু স্টার্টিং লাইন আপ এমন হতে পারে সেটা বলছি না, বরঞ্চ বলছি ধরুন আর্জেন্টিনার আগামী 5 থেকে 10 মিনিটে একটা গোল করতে হবে প্রতিযোগিতাতে টিকে থাকার জন্য। সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারকে নামিয়ে আর্জেন্টিনা সুপার অ্যাটাকিং কি ফরমেশনে খেলতে পারে। সুপার অ্যাটাকিং ফরমেশন মানে আমার কাছে মনে হচ্ছে ফাইনাল থার্ডে অ্যাটাকার হিসেবে অন্তত 4 জনকে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে লিওনেল স্কালোনি মূলত 2 জনকে রাখছেন, মেসি এবং তার সামনে আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ। নিকো গঞ্জালেসকে আপনার একেবারে চরম অ্যাটাকার বলা উচিত নয়। আনহেল ডিমারিয়াকে সকল ম্যাচে স্কালোনি ইউজও করেন না। আনহেল ডিমারিয়া সহ ধরলে 3 জন অ্যাটাকারকে অনেক ম্যাচে তিনি হয়তোবা রেখেছেন, অনেক ম্যাচে আবার শুধুমাত্র 2 জনকে নিয়ে খেলেছেন। আর যখন 4 জনের কথা বলছি, তখন লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া মাঠে থাকা অবস্থায় একজন নাম্বার 9 হিসেবে লাউতারো কিংবা আলভারেজ অথবা 2 জনই থাকতে পারেন। অর্থাৎ লিওনেল মেসি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট সাইডে আনহেল ডিমারিয়া, নাম্বার 9 হিসেবে লাউতারো মার্টিনেজ, আলভারেজের মধ্যে 2 জনের একজন ডি বক্সে, একজন একটু লেফট উইংয়ে সরে যাবেন। এমন টাইপের একটা সেটআপ হতে পারে যেটা নিয়ে আর্জেন্টিনার শেষের দিকে এসে অতি আক্রমণাত্মক ফুটবল খেলে একটা গোল আদায় করে নিতে পারে, কিংবা যদি পিছিয়ে থাকে তাহলে সমতায় ফিরতে পারে। আরেকটা সেটআপ এমন হতে পারে যে ম্যাচের কোনো একটা মোমেন্টে আপনি লেফট উইংয়ে আলেহান্দ্রো গার্নাচোকে নিয়ে আসলেন, রাইট উইংয়ে আনহেল ডিমারিয়া থাকলেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে লিওনেল মেসি এবং তার সামনে ডি বক্সের মধ্যে আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ যে কোনো একজন থাকলেন। এখানে আমি লিওনেল মেসি থাকা অবস্থায় ওভারঅল সিনারিওটার কথা চিন্তা করছি এবং আমার কাছে মনে হয় এই দুটো সেটআপের মধ্যে যে কোনো একটা সেটআপ আর্জেন্টিনার শেষের দিকে এসে ট্রাই করতে হতে পারে যদি আর্জেন্টিনা গোলে পিছিয়ে থাকে। এবং এমন টাইপের সুপার অ্যাটাকিং সিস্টেমের কথা স্কালোনির মাথায় রাখা উচিত, কারণ সবসময় আপনি গতবারের কোপা আমেরিকার মতো শুরুতে গোল পেয়ে যাবেন না, অনেক সময় ভাগ্য পক্ষে নাও থাকতে পারে। এখন একটা প্রশ্ন এটার সঙ্গে একেবারে সম্পূরক হিসেবে আসে, সেটা হচ্ছে এমন সুপার অ্যাটাকিং সিস্টেমে খেলতে গেলে 4 জন অ্যাটাকারকে একই সঙ্গে নামিয়ে দিলে তো আসলে ডিফেন্সিভও সমস্যা হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনির কাছে পারফেক্ট একটা স্কোয়াড আছে যেখানে ডিফেন্সিভ ব্যালেন্সটা প্লেয়াররা আনতে পারেন। যেমন মিডফিল্ডারদের মধ্যে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, রড্রিগো ডিপল, এমনকি এজিকুয়েল প্যালাসিওস, এরা খুব ভালো করে জানেন যে কিভাবে ডিফেন্সে সহায়তা করতে হয়, কিভাবে প্রতিপক্ষের আক্রমণগুলো নস্যাৎ করতে হয়। তাই আর্জেন্টিনার অনেকগুলো পজিটিভ সাইডগুলোর মধ্যে আমি একটা সবসময় বলি, মিডফিল্ডাররা খুব ভালোভাবে জানেন কিভাবে
ডিফেন্সিভলি বেটার ফুটবল খেলতে হয়, তাই এই মিডফিল্ডারদেরকে তাদের ডিফেন্সিভ স্কিলগুলো এমন টাইপের সিচুয়েশনে কাজে লাগিয়ে ওই যে সুপার অ্যাটাকের সঙ্গে একটা ওভারঅল ব্যালেন্স তৈরি করতে পারেন স্কালোনি, সেই অপশন তার কাছে কিন্তু থাকছে। অন্যদিকে স্কোয়াডে একজন লিজান্দ্রো মার্টিনেজের মতো প্লেয়ার থাকার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় 4 জনের ডিফেন্স লাইনটাকে 3 জনে সুইচ করে ফেলতে পারেন। এক্ষেত্রে লিজান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো এই 3 জনের ডিফেন্স লাইনটা অনেক ভালো কাজে আসতে পারে। তাই কখনো কখনো ডিফেন্স থেকে একজন প্লেয়ার তুলে নিয়ে অ্যাটাকে একজন নতুন প্লেয়ার ইনজেক্ট করে সুপার অ্যাটাকিং একটা সেটআপে স্কালোনি চলে যেতে পারেন যদি ম্যাচের ওই মোমেন্টে একটা গোল বের করে আনাটা অনেক বেশি দরকার। মূল কথাটা হচ্ছে স্কালোনির এমন অপশন আছে এবং এবারের কোপা আমেরিকাতে যে কোনো মোমেন্টে এমন টাইপের একটা অপশন হয়তো বা তাকে ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।